পরেই নীলফামারীর মেয়র, শ্রমিক নেতা, আমাদের প্রধান উপদেষ্টা দেওয়ান কামাল আহমেদকে একটি সম্বোধনার আয়োজন করে। সেই সম্বোধনায় আমারও দাওয়াত ছিল, আমিও গিয়েছিলাম। ওই অঞ্চলের দোকান মালিক সমিতি, অটো শ্রমিক, আমাদের রিক্সা শ্রমিক এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোটর শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি, জেলা কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মজিবুদ্দৌলা জকি। আমরা তাকে করতালির হাতের মাধ্যমে আজ ধন্যবাদ জানাই। আমরা সেদিন অনেক কয়েকজন শ্রমিক নেতা ছিলাম, নতুন লোকজন ছিল, আমাদের মেয়র সাহেব ছিল। সেদিন অটন শ্রমিকরা আমাদের প্রধান উপদেষ্টাকে সম্বোধনা দেওয়ার সময় তাদের সুখ দুঃখের ব্যাপারে, চলাচলের ব্যাপারে, জীবনযাপন করার ব্যাপারে তাদের কাছে পরামর্শ চেয়েছিলেন। এবং সেদিন আমাদের উপদেষ্টা আমাদের উপস্থিতিতে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে বলছিলেন যে এটাকে সম্পূর্ণভাবে আমি দেখতে পারি, কিন্তু পরিচালনা করার জন্য সবাইকে, যেহেতু আমাদের এটা 3 চাকা, রিক্সা আলারও 3 চাকা, ওটা রিক্সা, এইটা হয়তো ব্যাটারি চালিত অটো। শ্রমিক একই, কর্ম একই, রাস্তা একই, স্বাধীনতা একই, তাহলে আমরা সবাই মিলে যাতে তাদেরকে নিয়ে চলতে পারি। সেদিন উনি ঘোষণা দিয়েছিলেন। আর ওদিন থেকেই আমি ব্যক্তিগতভাবে আমার সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে নীলফামারী শহরে আমি 5টি স্থান দিয়েছি, যে 5টি স্থানেই গাড়ি ঘোড়া চলাচল করবে। সেটা হলো নীলফামারী পৌরসভার মধ্যে যেটা দিয়েছিলাম, যেমন আমাদের গাছবাড়ি, তারপরে মানিকের মোড় একটা, আনন্দবাবুর পুল একটা, আমরা ভগিসোনাল মাথায় একটা, এবং চৌরঙ্গি মোড়ের পাশে দিব একটা, যাতে করে জনগণের, মানুষের কল্যাণের মধ্যে যাতে আমরা সেবামূলক কাজ করতে পারি। সেদিন সেই ভাগটা করেছি। তারপরে এই সংগঠনের শ্রমিকরা ওই দিক নির্দেশনায় চলাচল করছিল। হয়তো তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিট আছে, সংগঠিত করা, একতাবদ্ধ করা, একটি সংগঠন প্রতিষ্ঠিত করে তাদের একটি পরিবারের জায়গায় এক জায়গায় আনার জন্য এই পরিকল্পনাটা কিন্তু কারো ছিল না। আজকে আমরা সেই জিনিসটা তৈরি করেছি। আজকে আমরা সেই দিকটাকে ঠিক রাখার জন্য স্বাধীনতা মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাধীনভাবে যাতে রাস্তাঘাটে আমরা জীবন যাপন করতে পারি, আমাদের মধ্যে যাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি না হয়। যেহেতু আমরা কর্মজীবী, শ্রমিক, পেটের দায়ে গাড়ি চালাই, সংসারের জন্য গাড়ি চালায়। আজকে যারা আমাদের অটো চালায় তারা দেখা গেল অনেকজনের রিক্সাওয়ালা, কেউ ভ্যানওয়ালা, কেউ কুলি, কেউ বাপের একটা বেকার ছেলে, কোনো চাকরি নাই, শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু সম্মান কোনো কাজ নাই, সেই সন্তান বেকার অনেক যুবক সমাজ আজকে এই কর্মের মধ্যে লিপ্ত হয়ে আজকে তারা জীবন যাপন করছে। এরা কারা? এরা এদেশের মানুষ। এরা কারা? এরা নীলফামারীর মানুষ। এদের অধিকার আছে, এদের চাওয়া পাওয়া আছে, এদের স্বাধীনতা আছে। সেই স্বাধীনতার লক্ষ্য আমরা আজকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি। আপনারা রাজি আছেন কিনা? ঠিক আছে কিনা? আজকে শ্রমিক সংগঠন প্রতিষ্ঠিত যদি না থাকে, শ্রমিক সংগঠন যদি না থাকে, সংগঠনের নাম্বার যদি না থাকে, তাহলে একটি জায়গায়, একটি প্ল্যাটফর্মে, একটি পরিবারের মতো একখানে ওটা হওয়া যাবে না, যায় না। বিগত দিনে দেখেছেন আমার শ্রমিকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লাঞ্ছিত হয়েছে, অত্যাচার হয়েছে তাদের প্রতি, নির্যাতন হয়েছে তাদের প্রতি, এবং মানসিক ভাবেও বিভিন্ন জায়গায় আপনাদেরকে নির্যাতন হতে হয়েছে। আমি লক্ষ্য করে দেখেছি আমার রিক্সাওয়ালাদের যে অবস্থা,
আপনাদেরও সে অবস্থা। আমরা দেখেছিলাম যে আপনাদেরকে বন্ধ করে দেব, চলাচল করতে দেব না। লক্ষ্য করে দেখছে যে আপনাদের বিস্তার লাভ হচ্ছে। কেন লাভ হচ্ছে? আগে ছিল গরু গাড়ি, গরু গাড়ি দিয়ে নীলফামারী শহরের মানুষ সবকিছু জানে। গরু গাড়িকে মারি দিল আমাদের ভ্যানওয়ালা, আজকে ভ্যানওয়ালাদেরকে মারি দিল অটোওয়ালা, আর একদিন দেখবেন এই অটোওয়ালাকে মারি দিবে মহেন্দ্রওয়ালা, মহেন্দ্রওয়ালাকে একদিন মারি দিবে এই দেখা দেবো সিএনজি ওয়ালা। সৃষ্টি হতেই থাকবে, সৃষ্টি আর বন্ধ হবে না। হবে সৃষ্টি হবে। আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, মানুষের মাথায় অনেক রকমের বুদ্ধি আছে স্বাধীনতার মাধ্যমে। সেই যুগ, সেই অনুযায়ী তারা প্রতিষ্ঠিত হবে, সেই অনুযায়ী তারা আজকে জয়লাভ করবে। তা সেজন্য সংগঠনটা আজকে আমার এখানে সম্পূর্ণভাবে সার্বিক সহযোগিতায় আমি যেমনি আমজাদ ভাই পেয়েছি, তেমনি পেয়েছি আমাদের প্রধান উপদেষ্টা দেওয়ান কামাল আহমেদের, তার পাশাপাশি পেয়েছি আমাদের মমতাজুল ভাই, আমার নেতা এখানে আছেন উপস্থিত রিন্টু ভাই, মোটর শ্রমিকের সভাপতি মজিবুদ্দোল্লা চৌকি, আমাদের রাজবাড়ী শাখার চ্যানেল, তাদের সঙ্গে পরামর্শ করে আজকে দীর্ঘ 6 মাস ধরে এইটা নিয়ে লাড়াচাড়া করতেছি। এই লাড়াচাড়া করে তাদের সহযোগিতা নিয়ে আমজাদ ভাইকে সঙ্গে নিয়ে তার পূর্ণাঙ্গ ব্রেন বুদ্ধির মাধ্যমে আমরা বাংলাদেশ অটো রিক্সা, অটো টেম্পো বি 1998 নতুন রেজিস্ট্রেশন আমরা লাভ করতে পেরেছি সেদিন। তারই জন্যই আজকে তারই জন্যই আপনাদেরকে আমাদেরকে একখানে করা। আজকে আমরা গাড়ি চলাই, অটো চালাই, রিক্সা চালাই, মহেন্দ্র চালাই। এই চলার গতিটা আমাদেরকে দেখতে হবে। সেটাকে দেখতে গেলে কিভাবে? সাংগঠনিক ভাবে দেখতে হবে, সাংগঠনিক ভাবে একখানে করতে হবে। অসাংগঠনিক ভাবে যদি থাকে তাহলে কারো একখানে করে কোনো প্রশিক্ষণ দেওয়া হবে না, যাবে না, যাবে। আর আমরা যদি একখানে যেহেতু হয়েছি, আমরা যদি আমাদের